This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলে গৃহযুদ্ধ নতুন কিছু নয়, প্রায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে এই ধরনের অভিযোগ উঠে আসে। এবার নদিয়ায় তৃণমূলে গৃহযুদ্ধ, সংগঠনের রদবদল জল্পনার মধ্যেই ফের মহুয়া মৈত্রের বিরুদ্ধে একজোট হয়েছেন স্থানীয় বিধায়করা। অবিলম্বে কৃষ্ণনগরের সাংসদ সাংগঠনিক জেলা সভাপতি থেকে তাকে সরাতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন 5 জন বিধায়ক। তারা ঠিক কি অভিযোগ করছেন, কেন অভিযোগ করছেন? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, মহুয়া মৈত্রকে সভাপতি পদ থেকে সরাতে হবে, এই মর্মে নদিয়ার 6 বিধায়ক চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের চেয়ারপারসনকে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রবীণ বিধায়করা, কল্লোল খান, উজ্জ্বল বিশ্বাস, এদের মতো প্রবীণ তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন, বিমলেন্দু সিনহা, রুকমানুর রহমান সহ 6 জন বিধায়ক। তাদের মূল কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? তারা কি জানিয়েছেন? তারা জানিয়েছেন যে দলীয় কাজে, স্থানীয় কাজে মহুয়া মৈত্রকে তারা পান না। উপরন্তু প্রতিটি বিধানসভায় সাংসদ মহুয়া মৈত্র বিধায়কদের সমান্তরাল সংগঠন তৈরি করছেন, অন্য কোনো মুখ বা তার নিজের কোনো মুখকে সামনে রেখে। তারা ওই চিঠিতে আরও উল্লেখ করেছেন যে সভাপতি পদে যে কাউকে তারা মেনে নিতে প্রস্তুত। তুমি ঠিকই বলেছ, গৃহযুদ্ধ নতুন কিছু নয়। মহুয়া মৈত্রকে নিয়ে বিধায়কদের এই আপত্তি বারংবার উঠে এসেছে, যদিও সেই আপত্তিতে আমল দেয়নি তৃণমূল নেতৃত্ব। কিন্তু যখন রদবদলের একটা আবহাওয়া চলছে তৃণমূলের মধ্যে, ঠিক সেই সময় 6 বিধায়ক মিলে চিঠি লিখলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই চিঠি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে না, এই চিঠি লেখা হয়েছে সুব্রত বক্সিকেও। কিছুদিন আগে এই বিধানসভাতেই রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দলের সিদ্ধান্ত তিনিই নেবেন, তিনিই চেয়ারপারসন। তারপরেই কিন্তু মহুয়া মৈত্রকে সভাপতি পদ থেকে সরানোর দাবি নিয়ে চিঠি লিখলেন 6 বিধায়ক। বিজেপি গোটা বিষয়টাকে দেখছে কিভাবে? জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জগন্নাথ বাবু, শুভজিৎ রয়েছি, স্টুডিও চয়নিকা রয়েছে আমার সঙ্গে, সৌরভ বাইরে থেকে ছিল। সৌরভ যে লাইভ আপডেটটা দিল যে একাধিক বিধায়ক, 6 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন যে সাংগঠনিক দায়িত্ব থেকে মহুয়া মৈত্রকে সরাতে হবে। তারা এমনটা অভিযোগ করেছেন যে বিধায়কদের পাশাপাশি সেই অঞ্চলে সমান্তরাল সংগঠন করার চেষ্টাও নাকি মহুয়া মৈত্র করে যাচ্ছেন। গোটা বিষয়টা দেখছেন কিভাবে? দেখুন, তৃণমূল কংগ্রেসের ভেতরে কি হচ্ছে, গৃহদাহ হচ্ছে না গৃহযুদ্ধ হচ্ছে না মুসল পর্ব চলছে, সে নিয়ে বিজেপির আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু ঘটনাচক্রে শাসক দল হিসেবে দলটি রয়েছে, তাই তার সে শাসক দলের বিধায়কেরা কি করছে তা নিয়ে আমাদের যথেষ্ট আগ্রহ আছে। এবং তাতে আমাদের মনে হচ্ছে যে কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের গোলমাল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতুষপুত্রের প্রিয় ক্রনি ইনভেস্টিগেটিং এজেন্সির যে একজন কর্তা ছিলেন তাকে সরিয়ে দিয়েছেন। এখন আপনারা বলছেন যে 6 জন বিধায়ক চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে, এবং উল্লেখযোগ্য যে সাংগঠনিক বিষয় কিন্তু ক্যামাকচিটে চিঠি যায়নি। তাহলেই বোঝা যাচ্ছে ওই যে প্যাক না কি করেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্যাক এবং প্যাকের নিয়োগকর্তা যিনি, তার গুরুত্ব কমছে এবং ওই প্যাকের মনোনীত যিনি সাংসদ তার বিরুদ্ধেও অনাস্থা আসছে। আমাদের কাজ বাইরে থেকে হাততালি দেওয়া। তৃণমূলের দিন শেষ, তৃণমূল অতীত হয়ে যাচ্ছে এবং আগামী দিন হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গের। 2026-এর নির্বাচনে বাংলার মানুষ মুখিয়ে আছে। এই পিসি ভাইপোর লড়াই থেকে তারা মুক্তি চায়, তারা একটা সুন্দর বাংলার গঠন চায়, আর তার জন্যই আমাদের লড়াই চলছে। ধন্যবাদ। জগন্নাথ বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, চয়নিকা রয়েছে, বাইরে থেকে সৌরভ গুহ। যে খবরটা ব্রেক করলাম, নদিয়ার একাধিক বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন যে সাংগঠনিক সভাপতির দায়িত্ব থেকে মহুয়া মৈত্রকে সরাতে হবে। তার বিরুদ্ধে অভিযোগও করেছেন বিধায়করা। গোটা বিষয়টা দেখছেন কিভাবে? কি দেখার কি আছে? ক্যারিকেচার সার্কাস পার্টিদের যেরকম হয়, কেউ ক্লাউনের মতন লাফায়, কেউ অন্য কারোর মতন লাফায়, কিন্তু আলটিমেটলি সুতোটা ধরা আছে। এখন সে পিসির হাতে কতটা টান আর ভাইপোর হাতে কতটা টান, কি আছে এতে আমাদের লাভ কি? মানুষের কিচ্ছু এসে যাচ্ছে না। এটা
কার কত দাপট থাকবে, কার কত ক্ষমতা থাকবে, লড়াইটা বেসিক্যালি তার লড়াই, না বুঝবার কোনো কারণ নেই। এটার সঙ্গে নীতি নৈতিকতা কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, কিন্তু কর্তৃত্ব কে করবে, যার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বেআইনি সম্পদ, তার দখলদারি, তার লুট ইত্যাদি ইত্যাদি, এইটা বেশি ভাবার মতো কিছু নেই। আবার তারপর দেখবেন এই কেকের টুকরো যার কাছে যখন পড়বে সে আবার তখন লাফাতে শুরু করবে। এর আগে হয়নি এই চত্বরে, একই রকম হয়েছে, তারপর ভাগের সময় আবার মিলে গেল, আবার তারপর লড়াই হবে, কারণ এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ সুজন বাবু।